আজকে আমরা বিশ্লেষণ করব একটি ডিস্টোপিয়ান থ্রিলার সিনেমা, যা একধারে রহস্য, সাসপেন্স এবং সমাজের বৈষম্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজকের সিনেমাটি হচ্ছে দ্য প্ল্যাটফর্ম। দ্য প্ল্যাটফর্ম হচ্ছে 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি স্প্যানিশ সিনেমা। সিনেমাটির প্লট এমন এক ডিস্টোপিয়ান ভবিষ্যৎকে তুলে ধরে যেখানে মানুষের সামাজিক স্তর, ক্ষমতা এবং খাদ্য সংস্থান নিয়ে তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে। এই সিনেমাটি পরিচালনা করেছেন গ্যান্ডার গাস্তেলু উরিতা এবং এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গল্পের মূল চরিত্র গোরেং। তাকে একটি বিশাল কারাগারে রাখা হয়েছে যেখানে কয়েকশো স্তর রয়েছে। প্রতিটি স্তরে দুটি বন্দী থাকে আর তাদের খাবার সরবরাহ করা হয় একটি ভাসমান প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মটি উপরতলা থেকে নিচের তলায় নেমে আসে আর উপরের তলার বন্দীরা যত খুশি খাবার খায়, কিন্তু নিচতলায় খাবার পৌঁছানোর আগেই বেশিরভাগ খাবার শেষ হয়ে যায়। সিনেমাটির মূল থিম হলো ক্ষমতার অসাম্যতা। উপরের স্তরে লোকেরা পর্যাপ্ত খাবার পায়, তবে নিচের স্তরের মানুষগুলো কষ্টে দিন কাটায়। তারা ক্ষুধার্ত থাকে, তাদের জন্য কোনো খাবার থাকে না। এখানে সমাজের ধনী গরিবের বৈষম্য এবং সম্পদের অসম বন্টনের ইঙ্গিত দেওয়া হয়েছে। গোরেং প্রথমে ট্রিমাগাসির সঙ্গে একই স্তরে ছিল। ট্রিমাগাসি একজন অভিজ্ঞ বন্দী এবং সে গোরেংকে ব্যাখ্যা করে যে এখানে বেঁচে থাকা মানে শক্তিশালী হতে হবে। এখানে নীতিবোধের কোনো মূল্য নেই। এভাবেই গোরেং টিকে থাকার জন্য শিখতে থাকে আর সিনেমার গল্প ধীরে ধীরে অন্ধকার এবং নিষ্ঠুর পথে এগোতে থাকে। গোরেং একজন রহস্যময় নারী মেহারুকে দেখে। সে একটি তল থেকে আরেক তল প্ল্যাটফর্মের সঙ্গে ওঠানামা করে এবং তার সন্তানকে খুঁজে। মেহারুর এই চরিত্রটা সমাজের ভিন্ন এক দৃষ্টিকোণকে প্রকাশ করে, কিন্তু এই প্রশ্ন থেকেই যায়, তার সন্তান আদৌ আছে কিনা। গোরেং এবং বাহারত মিলে সিদ্ধান্ত নেয় যে তারা নিচের সব তলায় খাবার পৌঁছে দেবে, কিন্তু তারা যখন নিচে নামতে শুরু করে তারা বুঝতে পারে যে নিচের তলাগুলোতে মানুষের অবস্থা কতটা ভয়াবহ। প্রতিটি স্তর যেন একটি নতুন চ্যালেঞ্জ, একটি নতুন সত্য উন্মোচন করে। সিনেমার শেষটি অত্যন্ত প্রতীকী এবং রহস্যময়। গোরেং এবং বাহারতের এই যাত্রা কি সফল হয়? প্ল্যাটফর্মের শেষ তলা থেকে কি সত্যিই পরিবর্তনের কোনো বার্তা পৌঁছায়, নাকি এটি শুধুই একটি চক্র যেখানে সবকিছু আবার শুরু হবে? এই সিনেমাটি আমাদের সমাজের অব্যবস্থাপনা, ক্ষমতার অপব্যবহার এবং সম্পদের অসম বন্টন নিয়ে প্রশ্ন তোলে। দ্য প্ল্যাটফর্ম আমাদের চিন্তার খোরাক দেয়। আমরা কি আসলেই সমান হতে পারি, নাকি এই বৈষম্য চিরন্তন? আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন তাহলে আপনার কি মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। নতুন মুভির বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।